নারীদেরকে কতজন নারীদেরকে নমিনেশন দিয়েছে বা দলের ভিতরে নারীরা কতটুকু তারা ডিসিশন মেকিং আছে বা নারীদের কোন কোন জায়গা তারা পাচ্ছে, স্কোপ পাচ্ছে কাজ করার, এটা হয়তো অনেক বেশি স্কোপ আছে। বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোরই অনেক জায়গায় স্কোপ আছে কাজ করার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অলওয়েজ আই অ্যাডভোকেট ফর উইমেন ফর ডিরেক্ট ইলেকশন। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যতদিন পর্যন্ত দলগুলো কনসিয়াসলি সিদ্ধান্ত না নিবে যে আমার 300 সিটে এতগুলো সিট আমরা নারীদেরকে মনোনয়ন দিব এবং সেই হিসেবে নারীদেরকে আগের থেকে ওই সিটগুলোতে কাজ করার সুযোগ দিবে দলগুলো এবং সব রকম ভাবে সুবিধা দিতে হবে, ফাইন্যান্সিয়াল সুবিধা দিতে হবে, কাঠামোগত সুবিধা দিতে হবে, লজিস্টিক সুবিধা দিতে হবে, যাতে নারীরা ওখানে তার নির্বাচনী এলাকায় কাজ করে উঠে আসতে পারে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে যদি কোনো পার্টির প্রধান হতাম তাহলে আমি বলতাম যে ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং কেন্দ্রে কোনো কমিটি পাস হবে না যদি 40% মহিলা না থাকে। কোনো কমিটি পাস হবে না। যদি কমিটি পাস না হয় তখন ওই পুরুষরা যারা কমিটি চালায় বা যারা যারা করে, কন্ট্রোল করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনফরচুনেটলি তারা কমিটি পাস করতে পারবে না যদি 40% নারী না থাকে। তো সেই জায়গাটা থেকে এই নারীগুলাই কিন্তু আপনার উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবে, পৌরসভা ইলেকশন করবে, ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে, মেম্বার ইলেকশন করবে। তো আমরা তো যদি আমরা রুট লেভেল থেকে এদেরকে সুযোগ দেই এবং কম্পালসারি ভাবে একটা আইন প্রণয়ন, মানে আইনের মাধ্যমে ইন্টারনালি যে নারীদেরকে সুযোগ দিতে হবে কমিটিতে, তাহলে কিন্তু এদের থেকেই কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টে আমরা অনেক নারী পেয়ে যাচ্ছি এবং যারা আলটিমেটলি সংসদে অংশগ্রহণ করতে পারবে এবং আপনার জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এখন এই জায়গাগুলো কিন্তু সব রাজনৈতিক দলগুলোরই দেখা উচিত। আমি বারবারই এই কথা সবসময় আমি বলি। যেমন ধরেন আমাদের মানসিকতা, একটা নারী কমিশন হয়েছিল, নারী কমিশন যা মানে আমাদের যে গত 1 বছরে যে আমাদের সংস্কারের জন্য যে কমিশন গুলো হয়েছে তার মধ্যে একটা নারী কমিশন হয়েছিল। সেই নারী কমিশনের যা প্রস্তাব ছিল সেটার সাথে আমরা একমত না হতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট ওই নারী কমিশনের সাথে যা আচরণ করা হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে, ইভেন তাদের যারা কলিগ অন্যান্য কমিশনে যারা ছিল তারাও একটু শব্দটা করে নাই। এবং যে ঐক্য কমিশনের চেহারা দেখেন, ওই আসম রবজাজের ওয়াইফ তানিয়া রব যদি না থাকতো তখন সবই পুরুষ থাকতো। আমার কথা হচ্ছে যে আপনি একজনের সাথে দ্বিমত করতে পারেন, আপনার একজনের সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে, আপনি ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কমিশনকে এভাবে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, কোনো রিগার্ডই নেওয়া হবে না ওই ব্যাপারে, সেটা কিন্তু অনেক দুঃখজনক। এবং ইন্টারিম সরকারের প্রধান সহ কেউই কিন্তু এই ব্যাপারে কোনো কমেন্ট করে নাই। আমরা নারীদেরকে কতটুকু আমরা অধিকার দেব, আমাদের তৃতীয় লিঙ্গকে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, সেই জায়গাটাতে আমাদের কাজ হচ্ছে না। যদি আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, ডেভেলপমেন্টের কথা বলি, আনলেস এন্ড আনটিল আপনি আপনার 51% পপুলেশন which is women and আপনার তৃতীয় লিঙ্গ যারা আমাদের আছে ভাই বোনরা, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে ডেভেলপমেন্টে নিয়ে আসতে পারি, কান্ট্রি উইল নেভার গো, মানে প্রসপার করবে না। যে ধরনের প্রসপারিটি এন্ড যে ধরনের ফাইন্যান্সিয়াল প্রসপারিটির কথা আমরা চিন্তা করি বাংলাদেশের জন্য।